আপনারা দেখছেন বাংলার ঝড়। হুগলি জেলার বামুনারী মিরপুরের মিরপুর সিদ্দিকিয়া বায়াতুল ফান্ডের পরিচালনায় অনুষ্ঠিত হলো জাতি ধর্ম নির্বিশেষে শীতবস্ত্র বিতরণ ও মাগরিব হইতে জিকিরের মজলিস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিশরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, সংস্থার সম্পাদক শেখ সাবির, সভাপতি ফকির আলী মল্লিক, হুগলি জেলা পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী, ডানকুনি থানার পুলিশ আধিকারিক শিক্ষিকা এমিনী মুখোপাধ্যায়, ডাক্তার মদন হাজরা, কবি মানস দেব সহ ফুরফুরা শরীফের পীর হুজুর হযরত মাওলানা পীর কারি ইসমাইল সিদ্দিকী ও হযরত মাওলানা পীর ইউনুস সিদ্দিকী সাহেব। অনুষ্ঠান প্রসঙ্গে ও তাদের কর্মকাণ্ডের বিষয়ে জানালেন মিরপুর সিদ্দিকিয়া বায়াতুল ফান্ডের সম্পাদক শেখ সাবির। দেখুন, মূলত আমাদের এটাই প্রথম, এই বছর না, প্রায় 5 বছর হচ্ছে। এই সংস্থান থেকে সেবামূলক অনেকই কাজ হয়, যেরকম ধরুন কোনো মেয়ের বিয়ে, কারো শরীর খারাপ, তারপরে লেখাপড়ার জন্য যে খরচ, বই খাতা, আমাদের খাতাও কিছু আছে দিই আমরা। রোজার মাসে রোজার সামগ্রী জিনিস প্রায় 200-250 মানুষকে আমরা দিই। তারপরে আমরা এই সংস্থান থেকে বাইরেও, শুধু আমাদের গ্রামে না, বাইরে আশপাশের এলাকাতেও আমরা এই ধরনের কাজ করি। কারো শরীর খারাপ হলে ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসে, আমরা তাদের পাশেও থাকি, তাদেরও দিই। তাই বিশেষে সকল মানুষকে মানুষ সেবার কাজ এটা কোনো জাতিভিত্তিক কাজ না, এটা মানুষ সেবার কাজ। সমস্ত মানুষ এখানে আমাদের আসে। আমাদের গেস্ট এসেছিল, তাদের মুখ থেকেও আমরা শুনেছি যে আমরা এই কিছুদিন আগে আমাদের কানাইপুরে লালা বলে একটা ছেলের পা ভেঙে গেল, তার পাশেও আমরা দিয়ে দিচ্ছি, তাকেও আমরা সহযোগিতা করেছি। তো এরকম ভাদুয়াতেও আমরা করেছি। মাঙ্গিহাটিতেও একজন এরকম হিন্দু মহিলা, তার শরীর খারাপ ছিল, তার পাশেও আমরা দেখেছি। তা আমাদের এই ছোট সংগঠন আস্তে আস্তে আমরা মানুষ সেবার কাজ করছি। তা মানুষ আমাদের পাশে আছে, আমরা মানুষের পাশে আছি। আর মানুষের কাছে একটাই বার্তা, আমাদের জন্য সকলে দোয়া করবে যে আমরা যাতে আরও এই মিরপুর সিদ্দিকিয়া বায়াতুল ফান্ড যেন উচ্চ মাকাম পায়, আর বায়াতুল ফান্ডের দ্বারাতে আরও কাজ যেন ভালো হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এই মিরপুর সিদ্দিকিয়া বায়াতুল ফান্ড মানুষ আগে চিনতো না, জানতো না যে এর কী কাজ। এর মূলত কাজ আমাদের নবী নিজে করে গেছেন, তা সাহাবারাও করে গেছেন। সেই হিসেবে আমরা পেয়েছি, এটা নতুন কিছু ব্যাপার না, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তা আমরা তৈরি জিনিস কি পেয়েছি, তাই সেবামূলক কাজগুলো করছি মানুষের পাশে। মানুষ আমাদের দিচ্ছে বিভিন্ন, আমাদের শুধু 140 জনের মতো মেম্বার আছে, বাইরের মেম্বারও আছে, গ্রামের আছে, বাইরের আমাদের মেম্বার আর অনেক আছে। এবছর আরও মেম্বার হওয়ার জন্য আমাদের কাছে জানিয়েছে যে আমরা মেম্বার হব। বাইরে থেকেও অনেক মেম্বার বলছে। আর আমরা মূলত কোনো বছরই লাইভ করি না, ইউটিউবারকেও বলি না। এবছর আমাদের কি হচ্ছে, অনেক বাইরের আমাদের সদস্য আছে, বন্ধু ভাই আছে, তারা সোনার কাজের জন্য ফ্যামিলি ছেলে বাইরে পড়ে আছে। তা ওদের বক্তব্য হচ্ছে, ভাই এত বড় প্রোগ্রাম হয় আমরা দেখতে পাই না, তা সংসার ছেড়ে আমরা বাইরে পড়ে আছি। তা তোমরা যদি একটু ইউটিউবার আনো বা লাইভ করো, তাহলে আমরা এগুলো দেখতে পারবো, বুঝতে পারবো। সেই হিসেবে আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত হলো যে তাহলে এবছরে মিডিয়া আনা হোক, লাইভ হোক। তা ওরাও দেখছে, আশা করি ওরাও দেখে খুশি হবে, ওরাও দেখে আমাদের আরও পাশে থাকবে, সহযোগিতা আরও বেশি বেশি করবে। তা আরও বেশি বেশি সহযোগিতা করবে, এর জন্য মূলত আমাদের এই কাজটা আরও করছে আজকে। আর মূলত আমাদের পাশে বড় ডাক্তার দুটো এসেছিলেন, তা ডাক্তাররাও আমাদের সঙ্গে আছেন। তা উনি বলেছেন যে সমস্ত যেগুলো পরীক্ষা, গরিব মানুষ তোমরা যে সহযোগিতা করছো, কেউ পরীক্ষা করতে পারছে না, কেউ ডাক্তার দেখাতে পারছে না, কেউ ওষুধ কিনতে পারছে না, তোমরা যে সহযোগিতা করছো আমাদের সঙ্গে টাচ রাখো, আমাদের সঙ্গে কোঅপারেট করো, আমরা অবশ্যই তোমাদের পাশে আছি, তোমাদের দ্বারাই আমরা এরকম কাজ করবো। তা ওরা আমাদের আস্থা দিয়ে গেছে, উনি আস্থা দিয়ে গেছে। এরকম সংগঠন প্রত্যেকটা জায়গায় যদি হয়, এই গরিব অসহায় মানুষদের কে দেখে? কারো বাপ নেই, মারা গেছে, যেরকম আমাদের পশ্চিমপাড়ায় একজন কিছুদিন আগে একজন, ওর নামও সাবির, ও ছেলেটা মারা গেছে। তো একটা
3 বছরের বাচ্চা। তাও আমার কাছে কান্নাকাটি করলো যে এরকম ব্যাপার, এখন অবশ্যই যাবে, ওনার পাশে আমরা আছি। তো ওনাকে আমরা এবছরে একটা কার্পেট দিলাম, কিছু পয়সা করে দেবো ভাবছি। তো এই ধরনের সেবামূলক কাজের জন্যই বায়তুল ফান্ড। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ও অংশ নিয়ে রিষড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, এটা খুবই ভালো কাজ এই সমাজের জন্য, এবং এইখানে কিন্তু হিন্দু মুসলিম বলে কিছু না, প্রত্যেককে এটা পরিষেবা দেওয়া হয়। আর প্রত্যেক বছর এটা এই প্রোগ্রামটা হয়ে থাকে। আর আগামী দিনে আরও আমি চাইবো যে আরও এগিয়ে যাক, আর মানুষের পাশে মানুষের সাথে থাকুক। আমরা তো মানুষের সাথে সবসময় আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আমাদের বলেছেন যে গাইডলাইন, যে মানুষের পাশে থাকা, মানুষের সাথে থাকা এবং তাদের সুবিধা অসুবিধা জানার জন্য আমাদের প্রত্যেকবারই আমাদের যেটা বলেন আমরা করি, এটা শারীরিক হিসাবে। আর এই যে ফান্ডটা বায়তুল ফান্ড সিদ্দিকিয়া যেটা মিরপুর, এটা এখান থেকে অনেক মানুষ কিন্তু উপকৃত হয়, অনেকের সহযোগিতা পায়। 12 মাস কোনো অসুবিধা হলে আমরা সেখান থেকে তারা হেল্প পায়। আমি তো বলবো যে যারা আমাদের নেতৃত্বে আছেন বায়তুল ফান্ডের, তাদেরও বলবো যে আমাদের সাথে যেরকম আমরা মানুষের সাথে মানুষের কাজ করি, আপনারাও আমাদের একটু হেল্প করবেন, যেন আমরা আরও আগামী দিনে কাজ করতে পারি, যেন সমাজের ভালো হয়। গরিব মানুষ থেকে আরম্ভ করে যারা প্রত্যেকে যারা সুবিধা পান না কোনো দিন, সেটা এবার থেকে জানাচ্ছি। হ্যাঁ, এবং আমরা এই কাজ করে থাকি আর আগামী হুগলি জেলা পরিষদের সদস্য নিখিল চক্রবর্তী এই অনুষ্ঠান প্রসঙ্গে জানালেন, যে আমাদের ভারতবর্ষে 2011 সালে লাস্ট জনগণনা হয়েছে, আবার হয়তো সম্প্রতি 2025-26 সালে হবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়া দ্বারা আমরা যেটা জানতে পারছি যে ভারতবর্ষে যে 140 কোটি যে মানুষের জনসংখ্যা এই মুহূর্তে, সেখানে সরকারের পক্ষে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের যে উন্নয়নের কাজ করা, সেটা সম্ভব হয় না। বিভিন্ন সামাজিক সংস্থার সাহায্যের প্রয়োজন হয়। তো এই বায়াতুল ফান্ড যেটা আজকে যে কাজটা করছে, সেটা যেমন একদিকে ঠিক আছে, আরেকদিকে আমাদের এই ভারতবর্ষ হচ্ছে মিশ্র অর্থনীতির ভারতবর্ষ, অর্থাৎ সেখানে সরকারি উদ্যোগের যে সমস্ত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, কল কারখানা যেমন থাকে, বেসরকারি উদ্যোগও আমরা দেখতে পাই। তাই বেসরকারি উদ্যোগ এবং সামাজিক যে সংস্থা এবং ধর্মীয় সংস্থা যারা আছে, তারা যখন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কাজ পরিষেবা করে, তখন সেইটা পরিপূর্ণতা পায়। তাই আজকে এই বায়াতুল ফান্ড, মিরপুর বায়াতুল ফান্ড যে কাজ করছেন, সেটা যেমন মানুষের উপকার, তার সঙ্গে সঙ্গে সরকারকে তারা অভূতপূর্বভাবে সাহায্য করছেন। আমি আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা আরও ভালো কাজ করুন, আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ান। স্বাধীনতার পর ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কি হবে সেটা ভারতবর্ষের সংবিধানের মধ্যে দিয়ে বলা আছে যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি হবে, একটা ধর্মনিরপেক্ষ দেশ হবে। সেই ধর্মনিরপেক্ষ দেশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ হবে। জাতি, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি, তার মধ্যে দিয়ে ভারতবর্ষ থাকবে। আজকে তার নিদর্শন আমাদের সমস্ত এই মিরপুর, ভাদুয়া বিভিন্ন জায়গায় সেই নিদর্শন তারা দেখাচ্ছে, মানুষ দেখাচ্ছে। তাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সেটা তারা